দর্শক আসসালামু আলাইকুম। নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা এই বৈঠক অত্যন্ত জরুরি ছিল। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে যেটা দ্বিপাক্ষিক বা বাইল্যাটারাল যে বৈঠক সেটা অনেকদিন আগেই আমরা টার্গেট করে আমরা সেই প্রস্তাব তাদেরকে দিয়েছিলাম ভারতকে, কিন্তু তারা কোনোভাবেই এটা রাজি হচ্ছিল না। কেন? কারণ তাদের কাছে শেখ হাসিনা আছে এবং তাদের কাছে আমাদের কিছু দেনা পাওনা, যেমন সীমান্ত হত্যা, তারপরে তিস্তার যে পানির হিস্যা, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের অনেক কথা আছে। বাণিজ্য ঘাটতি, এগুলো নিয়ে আমাদের অনেক কথা আছে, যার কারণে তারা এই বিষয় নিয়ে বসতেও চায় না। আবার শেখ হাসিনার পরে এই আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকেও একভাবে স্বীকৃতি না দেওয়ার জন্য তারা এরকম করে বোঝে। তারপরেও আমরা আবার কিছুদিন আগে চায়নাতে গিয়ে যে বৈঠক বা সেখানে আমাদের যে প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন ওখানকার যে মিডিয়ার সামনে যে আমরা এই বঙ্গোপসাগর বা এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক, ফলে সেটা নিয়েও অনেক জলঘোলা হয়েছে। এত কিছু হওয়ার পরেও আমরা কিন্তু এই আশা ছাড়িনি। আমরা চেষ্টা করেছিলাম যাতে করে বিমস্টেক যে সম্মেলন, সেই সম্মেলনের মধ্যেই একটা বৈঠক করানো যায়। হ্যাঁ, গত ৩ তারিখে বৃহস্পতিবার যখন সিনাওয়াত্রা থাইয়ের প্রধানমন্ত্রী উনি বিমস্টেকের যে সমস্ত অতিথি তাদের কারণে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই নৈশভোজে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি বসেছিলেন। উনাদের মধ্যে কথা হয়েছে, কথা না হয়ে উপায় নাই, একটা সৌজন্য কথা হয়েছে। আবার একসময় খুবই আন্তরিকতার সাথে কথা বলতেও দেখা গেছে। এরকম হয়েছে। এবং আজকে ৪ তারিখ শুক্রবার ওখানকার স্থানীয় একটি হোটেলে বেশ একটি হয়েছে। তবে অন্যান্য পত্রিকায় এই বিষয়ে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা না দিলেও এখন টেলিভিশনের যে স্ক্রলিং এ সেই কথা এসেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা হয়েছে, তার প্রত্যাবর্তনের বিষয়ে, তারপরে বাংলাদেশের যে নদীগুলো নিয়ে কথা হয়েছে, বর্ডার যে হত্যা, সেই হত্যা নিয়ে কথা হয়েছে এবং বাংলাদেশের যে স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়েই নরেন্দ্র মোদীর সাথে বেশ ঘনিষ্ঠ আলাপ আলোচনা হয়েছে। আমরা এটা জানতে পেরেছি প্রিয় বন্ধুরা। এবং এই বৈঠক হওয়া নিয়ে অনেকের মধ্যে অনেক সন্দেহ ছিল, অনেক যে মানে হবে কি হবে না এই বাইলেটারাল বৈঠক, সেটা নিয়ে কম জলঘোলা হয়নি। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এটা নিশ্চিত করেছেন আমাদেরকে। ফলে আমরা এটা করেছি এবং সমস্ত পত্রিকাগুলোতে এটা প্রচার হয়েছে, টিভিতে প্রচার হয়েছে প্রিয় দর্শক। ফলে আমরা সফল হয়েছি বলা যায়। কিন্তু নরেন্দ্র মোদী আমাদের সাথে যে কূটনৈতিক একটা সম্পর্কের মধ্যে দিয়ে যে বৈঠকটা হইল, সেটা আমরা আশা করি আগামী দিনে এটা অনেক একটা ভালো সম্পর্কের দিকে নিয়ে যাবে। কিন্তু ততদিন এটা হবে না যতদিন পর্যন্ত আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা রক্ষা করতে থাকবে। এবং আমাদের সাথে বিশেষ করে বাংলাদেশের যারাই ক্ষমতা থাকুক, বৈধ সরকার যারাই থাকবে, তাদের সাথে যদি কূটনৈতিক সম্পর্ক, তাদের সাথে যে সম্পর্ক লেনদেন সেটা যদি হতে থাকে, তাহলে আমাদের সম্পর্কটা আরো জোরালো হবে এবং আমাদের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে যে জাতের সম্পর্ক থাকা দরকার সেটা গভীর হবে বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরো কিছু নিউজ পেলে আমি আপনাদের সাথে আবার কথা বলবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।